বহু বছর পর আবিরার একটি বার্তা পেলাম। রহমান, কেমন আছো? চাকরির কি খবর? শরীর ঠিকঠাকভাবে ভালো আছে তো? সবকিছু সুন্দরভাবে চলছে তো তোমার? এই 1-1.5 লাইনের একটি বার্তাতে আমাকে আবেগে আহত করেছে। আবিরা আর আমার মাঝে বিচ্ছেদের পর এই প্রথম কোনো একটি বার্তা পেলাম। উত্তরে আমি ভালো কি মন্দ আছি তা জেনে তুমি এখন কি বা করবে? যদি বলি ভালো আছি একাকিত্বে, ভালো আছি কেউ একজনকে পাবো বলে হারিয়েছি নীরব দুঃখে। চাকরি, তাই একটু সময় লেগেছে হয়তো, কিন্তু কপালে জুটে গেছে 1030-এর একটা চাকরি। আমার এই চাকরি নিয়ে তোমার কত স্বপ্ন ছিল। আজ আমার চাকরি আছে, কিন্তু কিন্তু তুমি না বড্ড শূন্য। কেউ একজন একসময় মন খারাপের কথা জানতে চেয়ে বারবার বিরক্ত করে ফোনের ওপাশ থেকে বলে উঠত, তোমার কি হয়েছে, একটু খুলে বলবে? মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই। এই কথাগুলো যখন মনে পড়ে তখন তখন চোখের এক কোণে জল এসে স্মৃতিশক্তি ফেরে আমার। গভীর রাতে আমাকে বন্দি করে রাখা দেয়ালগুলোকে বলি, আমার একটা তুমি ছিল। সেই তুমিটা আমাকে এত যত্নে রাখতো, এতটা ভালোবেসে আগলে রাখতো যে আমি নিজের প্রতি যত্ন নেওয়ার কথা ভুলে গেলাম। নিজেকে কিভাবে একা একা ভালোবাসা যায়, তোমাকে ছাড়া কিভাবে একা একা থাকা যায়, তা যদি তুমি শিখিয়ে দিতে তাহলে অন্তত ভালো থাকার চেষ্টা করতাম। নিকোটিনের আগুনে পুড়ে যায় হৃদয়। তুমি না থাকায় পুড়ে গেল একজন প্রেমিকের প্রেম। আমি প্রেমিক হারানো মূর্তি হয়ে তোমার চলে যাওয়ার ইতিহাস লিখেছি। আমার হৃদয়ে জন্ম নেওয়া পবিত্র প্রেমকে অবহেলার পাত্র বানিয়ে ফেলবার জন্য তোমার নামে একটা অভিশাপের পত্র লিখেছি। আমি চেয়েছিলাম জীবনানন্দের কবিতা বনলতা সেনের মতো তোমাকে আঁকতে। আমি ব্যর্থ হয়ে বিচ্ছেদে এঁকেছি তোমায়। চেয়েছিলাম তুমি আমি রোমিও জুলিয়েট হয়ে ইটালির ভেনিস শহরে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের সাক্ষী হয়ে থেকে যেতে। কবিতায় স্বপ্নের মতো সাজিয়েছি তোমায়। এতটা ব্যর্থ হয়ে তোমার আমার বিচ্ছেদের নাম নিয়ে ঘুরে বেড়াবো, তোমাকে হারানো নিয়ে বিরহের কবিতা লিখব, তা হয়তো স্বপ্নেও ভাবিনি। আমার একজন তুমি ছিল, সেই তুমিটা এখন প্রাক্তন। তা ভেবে ভেবে আমি ভীষণ শূন্যতা অনুভব করি। মনে হয় তুমি না থাকা একটা অসুস্থ পৃথিবীতে ঘুমোচ্ছি আমি। আমি খুব সহজে অসুস্থ হয়ে পড়ি, তুমি তো খুব ভালো করে জানো। এখন তুমি ভেবে দেখো, তোমার আমার বিচ্ছেদের পর আমি কেমন আছি, শরীর কতটুকু ভালো রেখেছি।